কবিতা পরিষদের নেতৃবৃন্দকে এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নেতৃবৃন্দকে দেখছি স্যারের মরদেহ আমাদের মঞ্চে ডেকে নিয়ে আসছে। শুধু দর্শক, আমরা এখন জাতীয় শহীদ মিনারে আবুল কাশেম ফজলুল হক সাহেবের আজকে এখানে জানাজা হবে এবং শ্রদ্ধা নিবেদন হবে। আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থানে সকাল থেকে আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের এখানে উপস্থিত হতে দেখছি এক এক করে। আমি এখন একজন বিশিষ্ট রাজনীতিবিদ, ওনাকে আমি জিজ্ঞাসা করব আবুল কাশেম ফজলুল হক সাহেব কী ধরনের মানুষ ছিলেন। একজন বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট এবং উনি একজন শিক্ষকও ছিলেন। পাশাপাশি উনি দেশের জন্য, জাতির জন্য অনেক কাজ করেছেন। আমরা এর আগে শুনেছি ওনার ছেলেকেও হত্যা করা হয়েছিল। উনি ছিলেন টেনশনে, অনেক চিন্তায়। বাংলা একাডেমির চেয়ারম্যান ছিলেন। এক পর্যায়ে উনি স্ট্রোক করে মারা গেছেন। আপনি আপনার নাম পরিচয় যে যদি একটু বলতেন ওনার সম্বন্ধে, আপনি যা জানেন। আমি নাজমুল হক প্রধান, বাংলাদেশ জাতীয় জেনারেল সেক্রেটারি। আসলে স্যার হচ্ছে আমাদের চিরযোদ্ধা, আজীবন যোদ্ধা প্রগতির সংগ্রাম। আমাদের পথ প্রদর্শক ছিলেন। স্যারের যে সন্তান দীপন যে মারা গেল, যাকে হত্যা করা হলো মৌলবাদীদের হাতে, সে আমাদের ছাত্রলীগের সংগঠনের কর্মী ছিল। স্যারের মতোই তেজস্বী ছিল সে। আজকে দুর্ভাগ্য ছাড় দেখে যেতে হয়েছে, যে কয় না যে পুত্রের লাশ পিতার কাঁধে ছাড় বহন করে 86 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু ছাড় প্রতিটা মুহূর্ত সমাজ প্রগতির লড়াই আমাদের সঙ্গে ছিল। অসংখ্য প্রোগ্রাম কর্মসূচি আমরা স্যারের সঙ্গে করেছি। স্যার মনে হয় যেন চির যৌবন প্রাপ্ত একটা মানুষ। মারা যাওয়ার আগেও উনি প্রোগ্রাম করেছেন। আমি আজকে এই শহীদ মিনারে দাঁড়িয়ে এই শহীদদের সঙ্গে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য এসেছি আমার দলের পক্ষ থেকে। আমি আশা করছি এই মহতী মানুষটি আমাদের মধ্যে বেঁচে থাক যুগ যুগ ধরে, উনি মরার পরেও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আসলে ফজলুল হক সাহেব কেমন লোক ছিলেন, এই আবুল কাশেম ফজলুল হক সম্বন্ধে বলতে গেলে সারাদিন পার হয়ে যাবে, তবু ওনার কথা শেষ হবে না। ঠিক তেমনই আমরা কিছু কিছু ব্যক্তিদের, কিছু কিছু মানুষের সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি, বিশেষ করে জাতীয় শহীদ মিনারে। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমি এটা প্রচার করছি। লেখক, প্রাবন্ধিক, চিন্তক,